রাগে রঙিন হলো বাউল ধন্যবাদ। খুব সুন্দর একটি পরিবেশনা দেখলাম আমরা। এখন আমাদের আসরের নামাজের বিরতি 4টা থেকে 4টা 15 মিনিট। 4টা থেকে 4টা 15 পর্যন্ত 15 মিনিটে আসরের নামাজের বিরতি। আমরা 4টা 15 ঠিক পরপরই আবার শুরু করব। স্যার মোবাইল সরেন দেখুন, আর মোবাইল সরেন চাপে সাইডের দিকে তাকেন। কেমন লাগলো আপনাদের ভাওয়াইয়া গান? সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর স্যার জনাব হাসনাত মোশাররফ। সবাই তাকে স্বাগত জানিয়ে আমরা করতালি প্রদান করব। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত বসে পড়বেন কাইন্ডলি। আমাদের ডিএমডি স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের রফিক স্যার এবং আমাদের অন্য সহকর্মীরা। সবাই করতালি দেই। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সিইও স্যার জনাব আনোয়ার হোসেনকে। আমাদের সহকর্মীরা আপনাকে ফুলেল অভ্যর্থনা জানাবে। আর আনোয়ার স্যারের সাথে আসবেন আমাদের হারুনুর রশিদ স্যার, আমাদের কাজীপুর ফ্যাশন লিমিটেডের প্রোডাকশন প্রধান, এবং আমাদের সহকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। স্যারকে মঞ্চে আহ্বান করছি। আসলে আমাদের এটা ভাগ্য যে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কাছে আসছে ভালোবাসা দেওয়ার জন্য। আমরা এই ভালোবাসা থেকে বঞ্চিত হতে রাজি আছি নাকি? তাহলে করতালি দেন না কেন? আমাদের সিইও স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সবাই আরেকবার জোরে করতালি দেই। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের পরিচালক মহোদয় HTM কাদের নেওয়াজ। স্যারের সাথে থাকবেন আমাদের ইউনিট প্রধান রফিকুল ইসলাম স্যার এবং আমাদের সহকর্মীরা ফুলেল অভ্যর্থনা জানাবেন। আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের ডিরেক্টর জনাব কাদের নেওয়াজ স্যারকে ফুলেল অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের সহকর্মী বৃন্দ এবং আমাদের রফিক স্যার। সবাই জোরে করতালি প্রদান করি। এই পর্যায়ে আমরা কি স্যারের মুখ থেকে কিছু শুনতে চাই? আমরা ডিএমডি স্যারের মুখ থেকে সবাই শুনতে চান? এই পর্যায়ে আমাদেরকে আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন স্ট্যান্ডার্ড গ্রুপ MH এর
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসনাত মুশাররফ স্যারের জন্য করতালি। আসসালামু আলাইকুম। শোনা যায়? সবাই শুনতে পারে? আমি আসলে এত লোক হবে আমি চিন্তা করিনি। আসলে আমাকে এখানে রফিক অনেকবারই আসতে বলছে, বাট আমি বলতেছিলাম যে এক জায়গায় গেলে 7-8 জায়গায় যেতে হবে, এর জন্য যাওয়া সম্ভব হবে কিনা জানি না। আমার আব্বাকে অনেকেই চিনে, বাট আমার সাথে অনেকের হয়তো পরিচয় হয়নি। আমি আমাকে আবার প্রথমবারের মতো অনেকের কাছে পরিচয় করে দিই। আমার নাম হাসনাত, আমার আব্বা মোশাররফ হোসেন, আমি ওনার বড় ছেলে। ওনার অনেকেই হয়তো জানেন যে ওনার আজকে একটু অনেক লাস্ট 3 বছর ধরে ওনার মেমোরিতে প্রবলেম, মানে উনি সব কিছু মনে রাখতে পারে না। তো এর জন্য আমরা যারা আছি, আমি আমার ভাই, আমরা আগে আসার চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে আরও কীভাবে ভালোভাবে আগে যায় ওটার চেষ্টা করতে। তো এই কোম্পানিতে প্রায় 40 বছর হয়ে গেছে, ইনশাল্লাহ আরও 40 বছর বা আরও বেশি যাবে। অবশ্যই আমরা চেষ্টা করব, আমি আমার ভাই, আপনাদেরকে আরও সুন্দরভাবে এই পরিবারের সাথে কিভাবে এক করে একই যাত্রায় একই চিন্তাধারা নেয় আমরা যেন আগে যেতে পারি, ওটার জন্য আমাকে এবং আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। আজকে 2024 সালের অলমোস্ট শেষ হয়ে গেছে, 2025 সাল শুরু হতে যাবে। আমাদের কোম্পানি 1984 সাল থেকে আজকে পর্যন্ত 2024 40 বছর হয়ে গেছে। এখানে অনেকেই হয়তো আছে যারা আমাদের 84 সালে যারা শুরু করছে তাদেরই কোনো ফ্যামিলির বা পরিবারের লোক। এখানে সাহেব, ওনাকে আমি এখন স্টেজে ডাকতে চাচ্ছি। আপনারা ওনাকে অবশ্যই চিনেন, উনি একদিন আপনাদের মতোই ছিল। উনি এখানে কত 1900 কোন সালে 84 সালে যোগদান হয়েছিল না? হ্যাঁ 84। তো উনি 12ই অক্টোবর 84 সালের 12ই অক্টোবরে অবশ্যই ওনাকে আপনারা সবাই চিনেন, কারণ উনি এখানে সব প্রায়ই আসেন। তো 40 বছর পরে ইনশাল্লাহ আপনাদেরও কাউকে আমি এখানে দেখতে চাই। এটা আমার যাত্রা শুরু, আমার আব্বার যাত্রা 40 বছর আগে শুরু হয়েছে। নেক্সট 40 বছর যেন আমি আপনাদের সাথে থাকতে পারি, ওটার জন্য আমি দোয়া করি। আজকে এই প্রোগ্রামে আপনারা এনজয় করেন, আনন্দ করেন, এবং আমি একটা বিশেষ কাজ নিয়ে এখানে চিন্তা করে আসছি, ওইটা আমি একটু পরে বলি। তবে আপাতত এতটুকুই বলি যে এনজয়, আনন্দ করেন। সময় থেকে বের করে আমাদের কাজীপুর ফ্যাশন লিমিটেডে এসেছেন এবং আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। স্যারের জন্য সবাই একটা করতালি দিই। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জনাব আনোয়ার হোসেন, সিইও। জনাব আনোয়ার হোসেন, সিইও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই পাশে বেশ নয়েজ আছে, ভেরি ভেরি লাইভলি, এখানে অনেক জীবন আছে এখানে।
আমি এই দিকটাতে একটু জীবন চাই। আপনারা ভালো আছেন? ভেরি গুড। এইবার নয়েজ এখানে বেশি হয়েছে। আবার চেক করি। আচ্ছা, আমরা বলবো সবাই একসাথে, ইয়েস, সবাই একসাথে। মাইক্রোফোন কাছে তো এখানে, এই জন্য এটা বেশি শোনা যায়। আসলে এখানে বেশি, কারণ হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের সিনিয়র বোনেরা আছেন, তাদের কিন্তু অবদানটা আমাদের চেয়ে একটু বেশি। এটা আজকে আপনারা হয়তো সেকেন্ড জেনারেশন অনেকে কাজ করেন এখানে, আপনারা হয়তো চাচা ফুপা দাদা কেউ একজন কাজ করেছে এখানে। আমিও কিন্তু এই কোম্পানিতে 30 বছর চাকরি করি। তো বলবেন যে আপনারা তো দেখি নাই। আমি আসলে এর আগে কাজ করতাম, মার্চেন্ডাইজারের নাম শুনছেন আপনারা? ওইরকম আমি মার্চেন্ডাইজার ছিলাম। এরপর আমি এই কোম্পানি থেকে বিদেশি কোম্পানিতে যেয়ে চাকরি করেছি। এরপরে আবার এই যে একটু আগে আমাদের ডিএমডি স্যার বললেন যে এমডি স্যারের স্মৃতিশক্তিটা একটু আস্তে আস্তে লোপ পাচ্ছে, যেটা বয়সের কারণে হচ্ছে। আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন, বাট ওনার স্মৃতিশক্তিটা একটু কমে যাচ্ছে। তো যখন এই নিউ জেনারেশন অর্থাৎ এই ডিএমডি স্যাররা যখন টেক ওভার করার চিন্তা করছেন, তখন আমি আবার ওনাদের সাথে জয়েন করেছি। আমার মূল কাজ হচ্ছে আপনাদের মতো একজন কর্মচারী, আমরা যাতে কাজটা নিয়ে এসে বায়ারকে কাজটা ডেলিভারি করতে পারি। এটা হচ্ছে আমার মেইন রোল, যে কাজ নিয়ে আসবো, কাজ ডেলিভারি করব। আমি আপনাদেরকে বিশেষ ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে কেএফএলকে। এই বিভিন্ন সমস্যার সময়ে আপনাদের এই ফ্যাক্টরিটাতে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাদের যে বায়াররা এখানে কাজ করায়, এখানে আপনারা মার্কস অ্যান্ড স্পেন্সারের কাজ করেন, আপনারা গ্যাপের কাজ করেন, এখন জর্জের কিছু কাজ শুরু হয়েছে, রাইট? সো আপনাদের প্রতি আমার অত্যন্ত অত্যন্ত অভিনন্দন যে আপনারা এই দুঃসময়ে এই ফ্যাক্টরিটা সবচেয়ে আমাদের সাথে ছিলেন, বায়ারদের সাথে ছিলেন। বিকজ আমরা কিন্তু দিন শেষে কাজ করি বায়ারকে সন্তুষ্ট করার জন্য। যদি আমরা একটা ডেলিভারি লেটে দেই, বায়ার অসন্তুষ্ট হয়। যদি এটা ভালো কোয়ালিটি পায়, বায়ার সন্তুষ্ট হয়। আজকে আমাকে হারুন বলতেছিল যে স্যার, এই এমএনএস এর জ্যাকেট তো একদিন করতো শামসে, আমরা নতুন শুরু করেছি এখানে। বায়ার শামসের লোককে ডেকে নিয়ে এসে দেখাইছে যে এইখানকার কোয়ালিটিটা বেটার হয়েছে। সো দিস ইজ হোয়াট ইউ। সো আমার অনুরোধ, কেএফএল আমাদের এখানে অনেক সবুজ জায়গা আছে, আপনারা বের হলে একটু সবুজ জায়গা পান। এবং আপনাদের এখানে বোধহয় এখন খেলারও পারমিশন আছে, এটা ম্যানেজমেন্ট থেকে দিয়েছে। সো আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যারা চাকরি করি, প্রতিষ্ঠান টিকে থাকলে আমরা টিকে থাকবো। আমি হয়তো আপনার চাইতে একটু বেশি বেতন পাই, আপনি একটু কম পান, বাট বেতনে চাকরি করি আমরা। আমাদের লক্ষ্য রাখতে হবে আমি কাজ করলেই কিন্তু আমি আমার পাওনাটা পাবো। বায়ারকে সন্তুষ্ট রাখতে হবে। তবে 40 বছরে আমরা এমডি স্যারকে চিনি, আমিও চিনি। আমি 1994 সালে এই কোম্পানিতে জয়েন করেছিলাম, এরপরে হয়তো চলে গেছিলাম, বাট 30 বছর ধরে এই কোম্পানিকে আমিও চিনি। আমাদের একদিনের বেতন ওনারা বাকি রাখেন নাই এবং কোনোদিন নির্দিষ্ট সময়ের পরে বেতন দেন নাই। সো এই বিশ্বাস যেহেতু আমাদের আছে, অন্য কোথায় কি হয় আমরা চেষ্টা করি যে বায়ারের যে সন্তুষ্টিটা আছে এটাকে আমরা ধরে রাখবো, এটাকে আমরা সেলিব্রেট করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব আনোয়ার হোসেন স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বাদের নেওয়াজ স্যারের জন্য একটা হাততালি দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ভাই বোন যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড অবশ্য সবসময় এই দিকেই বেশি হচ্ছে। আপনাদের এখানে আসার আগে সকালবেলায় আপনারা সবাই জানেন যে এই গ্রুপের, স্ট্যান্ডার্ড গ্রুপের আর একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে ISU বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ওটার একটা অনুষ্ঠান হয়েছে আজকে, যেটাকে ইংরেজিতে আমরা বলি ফ্রেশার রিসিপশন। এটা
ফল সেমিনার বলে সবাই জানেন, নবীন বরণ। আচ্ছা, এখন আমাদের এমডি স্যার তো খুব বেশি আসার সুযোগটা নাই, তাও স্যার ছিলেন উপরে 19 তলায়, আর অনুষ্ঠানটা হচ্ছিল ওই বিল্ডিংয়েই, কিন্তু এখন ইউনিভার্সিটির কার্যক্রম চলতেছে। তা 8 তলায় স্যারকে নিয়ে আসলাম, স্যার মোটামুটি সুন্দরভাবে বললেন একটা জিনিস, এই যে ওই ইউনিভার্সিটিটা ওখানেও কিন্তু আপনাদের কিন্তু আমাদের এই গার্মেন্টস সেক্টরের ভিতরে অলরেডি ঢুকে গেছেন। এর ভিতর যেমন ওয়াশিংয়ে বলি বা হেড অফিস বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে এর ভিতর ঢুকে গেছে। এইটা গেল একটা। এছাড়া আমাদের এই গ্রুপের দেশে মাদ্রাসা আছে, আপনারা অনেকেই কিন্তু জানেন, ইয়েতে কাজীপুরে ওখানে সোনামুখীর ওখানে, তা ওখানেও অনেকেই লেখাপড়া করতেছেন এবং ওখান থেকে কিছু কিছু ছেলে পেলে এখানে এসে কাজ করতেছে। তারপরে আরেকটা বাবু সাহেব জানেন যে ওখানে এমডি স্যার নিজে উদ্যোগে ট্রেনিং সেন্টার করছিলেন, সেখান থেকেও প্রচুর। এই যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কগুলো করা, এই জিনিসটা আমাদের এই প্রতিষ্ঠানে আছে। তাছাড়া এমডি স্যার অনেক স্মৃতি আছে, আমি দু একটা হয়তো বলতে পারি। একবার আমি কিন্তু ঢুকছি, যেমন বাবা সাহেব ঢুকছেন 84-তে, আমি আরেকটু 83-র দিকে, এই গ্রুপে 83-র দিকে ঢুকছি, তারপরে আস্তে আস্তে আগানো। তা এমডি স্যারের সাথে, এমডি স্যার কিন্তু আমার বাবার মতো, আবার আমার লাইফের যা কিছু শেখা কর্মজীবনে, এটা কিন্তু এমডি স্যারের থেকে পুরা। এক সময় ফ্লোরে মেকানিক্স গিরি করছে, আমি যেটা বলতে লাগছিলাম ওটা পরে বলি। মেকানিক্স গিরি করছি, এক সময় কোয়ালিটি দেখা, এক সময় প্রোডাকশন, এক সময় প্যাটার্নের কাজ করা, পরবর্তীতে প্রশাসনিক কাজের ভিতর ঢোকা। এই যে স্যারে চাইতেন যে আমি সবগুলোতেই যেন টাচ করি, এবং করছি, এবং এখনও প্রচুর। তবে আপনাদের এখানে মাঝে মাঝে আসি, খুব বেশি আসা হয় না, তবে এখন আরও বেশি করে আসবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস যেটা বলতে যাই বলিনি, সেটা এমডি স্যার ওনার 40 বছরের লাইফে ওটার একদম প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি। সেটা বলি, প্রথম যখন কলা বাগানে বাবর সাহেব ছিলেন, শুরু হলো তখন এই 150-200 লোক নিয়ে প্রথম শুরুটা, 2টা লাইন, 150 থেকে 200 লোক হবে সবগুলো, কাটিং, সুইং, ফিনিশিং। এই বাহিনীটা এক্সেন্সে সবাই হেল্প করলেও মূল লিডিংয়ে ছিলেন আমাদের এমডি স্যার। এটা কিন্তু সবচেয়ে বেশি 53 থেকে 54 হাজার লোক হয়েছে পুরা গ্রুপটা ভাগ হওয়ার আগে, এবং এইটা স্যারের উদ্যোগে হয়েছে। এবং আমি যেটা মনে করি যে এটার জন্য স্যারের উপরে আল্লাহ তাআলার একটা বরকত আছে। আমি কি জন্য এটা বলতেছি, এর পরেরটা বলি। একবার আমি, স্যার আমাকে বলে, এই চলো ওই শান্তিনগরের ওদিক একটা গার্মেন্টস ফ্যাক্টরি, বলে চলো। ওখানে যাওয়ার পরে ফ্লোরের ভিতরে ওই গার্মেন্টসের এমডি সাহেব, আমাদের এমডি স্যার আর আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি যে ওই এমডি সাহেব কি করলেন, ওনার ওখানে আপনাদের মতো যারা সুইং অপারেটর আছে, একজন এই উঠে খুব করে বকা দিলেন, বকা দিয়ে এই টুল আছে, সে সময় 85 সালের দিকে হবে সম্ভবত, দাঁড় করে দিলেন। এখন তাদের ফ্যাক্টরি, আমাদের এমডি স্যার কি বলবেন, কিছু বলেননি, চুপচাপ। তারপরে অফিসে, ওনার অফিসে ঢুকলাম, ঢুকে উনি কিছু কথা বললেন, আমার খুব একটা ভালো লাগলো না। স্যার কি করলেন, স্যার আমাকে নিয়ে চুপ করে ওখান থেকে আসার পরে সোজা আমাদের ফ্যাক্টরিতে ঢুকলেন। তখন কলা বাগানে ছিল একটা ফ্যাক্টরি, আর ছিল না। ঢুকে বললে, এই তুমি সব স্টাফদের ডাক দাও। ডাক দিলাম, উনি স্পষ্ট বললেন যে আমার ফ্যাক্টরিতে কেউ কোনো গালাগালি করা চলবে না, যদি কোনো
কেউ কাউকে গালাগালি করে আমি কিন্তু সাথে সাথে বের করে দেবো। তা সেই দিন আমার বুঝ হয়ে গেছে যে এই তখন কিন্তু স্ট্যান্ডার্ড গ্রুপ এরকম ছিল না, মাত্র একটা ফ্যাক্টরি, তাও কলা বাগানে ভাড়া বিল্ডিংয়ে। সেই দিন থেকে আমি বুঝছি যে এই স্ট্যান্ডার্ড গ্রুপের উপরে আল্লাহ তাআলার স্পেশাল রহমত আছে। তা আমার একটা অনুরোধ, আমরা সবাই মিলে সামনে অনেক থাকবে, বাধা বিপত্তি থাকবে, কিন্তু এর ভিতরেও আমরা ধৈর্য ধরে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটাকে আগিয়ে নিয়ে যাব। আমাদের হয়তো এখন বিভিন্ন ধরনের সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর বেশি কথা বলবো না এখন। আর আপনারা সুন্দরভাবে যে আয়োজন করছেন আজকে, এটা অবশ্যই দেখার মতো, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তা সবার জন্য আমার দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছি? আজকে আপনাদের এই পিকনিকে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন, ওই জন্য আমরা এসে আনন্দিত আপনাদের সবার সঙ্গে আজকের এই পিকনিক উপভোগ করার জন্য। আমি সবার প্রতি অনুরোধ করছি, আমাদের এই পাশে একটা ব্যানার লাগানো আছে, এখানে কিছু কথা লেখা আছে, কিছু ব্যক্তির নাম আছে, ছবি আছে। আপনারা কি সবাই দেখতে পেয়েছেন? ইনাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় উপব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে কিছু ওনারা গ্রহণ করবেন। এই আলোকে আমি আমার শ্রদ্ধেয় ডিএমডি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের 40 বছর, আমি এখানে আমার সাথে বাবু সাহেব আছেন, উনি 40 বছর হয়ে গেছে, হয়তো উনি নিজেও জানেন না। বাট আমার যেটা চিন্তা যে আমরা যারা আমাদের সাথে আগিয়ে যাবে তাদেরকে আমরা অবশ্যই রেকগনাইজ করব। তো আজকে স্পেশালি যারা আমাদের কোম্পানিতে 25 বছর পার করেছে তাদেরকে আমরা একটা ছোট একটা টোকেন দিব। এটা আজকে প্রথম কোম্পানিতে হচ্ছে, আগামীতে ইনশাল্লাহ আমরা প্রতি বছর এটা করব। যদিও বাবর সাহেবের এখানে 40 বছর, বাট ওনার ছবিটা এখানে নাই, কারণ আসলে উনি কে ফেলে ঠিক না, বাট আছে উনি। তো এনিওয়ে, আলী কদর আপনি শোরুম স্টার্ট। বছর পেরিয়ে এলো বৃত্তাকার পথে, তোমার আসলের ঘামের দিন মনে রেখেছে এই প্রতিষ্ঠানে। দুঃখ সুখের তলায় ছিলে তুমি সাহসিক ছাত্রী, তোমার পদচিহ্নে পুরা হয়ে স্বপ্নের বীজ। হ্যালো, আমারা শুনতে পাচ্ছেন? এবার আমাদের বিশেষ আকর্ষণ, আপনাদের এখানকার ইউনিট হেড এবং অ্যাডমিন হেড জনাব রফিকুল ইসলাম সাহেব, ওনার লাইফে কত বছর পার করেছেন, কতদিন আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের সঙ্গে সময় দিয়েছেন, এটা উল্লেখ সহ 28 বছর উনি অতিক্রম করেছেন। তা আমরা 25 বছরের পরবর্তীতে আজকের এই সবাইকে দিব। আপনারা সবাই রেডি থাকবেন। আপনাদের মাঝে প্রত্যেকটি এমপ্লয়ি আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের এমএইচের যাদের 25 বছর পূর্ণ হবে, তারপর পরই আপনারাও সবাই এই ধরনের রিকোয়েস্ট স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের তরফ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি
আমাদের 14 ডিওডিম স্যারকে এই ইউনিটের হেড জনাব রফিকুল ইসলাম, ওনাকে 28 বছর পার করেছেন, এই জন্য ওনাকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের মাননীয় ডিএমডি স্যার। গাজীপুর ফ্যাশন। গাজীপুর ফ্যাশন, গাজীপুর মানে কি? গাজীপুর মানে হচ্ছে আমাদের এমডি স্যারের জন্মস্থান। সো গাজীপুর দিয়েই শুরু হয়েছে এবং প্রথম ভাগ্যবান ব্যক্তি আপনাদেরই কারখানার যে প্ল্যান্ট হেড রফিকুল ইসলাম, তার অনুভূতিটা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে বলার ভাষা নেই যে স্ট্যান্ডার্ড গ্রুপে আমি 28 বছর যে কখন পার করলাম, এটা আসলে এখন বলার পরে বেশি অনুভূতি হচ্ছে। আর আমাদের কোম্পানি যে কখনো আমাদেরকে এত বছর কাজ করার জন্য সম্মানিত করবে বা আমাদেরকে, এটা দেখে মনে হচ্ছে যে আসলে আমাদের কোম্পানি আমাদেরকে নিয়ে অনেক কিছু চিন্তা করতেছে, আমাদেরকে নিয়ে এই কোম্পানি নিয়ে ম্যানেজমেন্টের অনেক বড় ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। ইনশাল্লাহ আপনারা আমার মতো সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়তো আপনারাও একদিন সবাই আমার মতো এরকম গিফট পাবেন ইনশাল্লাহ। তবে আমি স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগের জন্য এবং নিজেকে গর্বিত মনে করছি। আসসালামু আলাইকুম। পার করেছেন স্ট্যান্ডার্ড গ্রুপে, আমরা তাকে অভিনন্দন জানাই এবং ওনাকে ক্রেস্ট প্রদান করতেছেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক STM কাদের নেওয়াজ স্যার। ছোট্ট করে অনুভূতিটা। আসসালামু আলাইকুম। সরি স্যার, আসলে 29 বছরের ইতিহাস আসলে ছোট্ট করে বলা যায় না। আমি আমার এই বয়সে আমি সর্বপ্রথম স্ট্যান্ডার্ড গ্রুপে জয়েন করছি ড্রয়িং থেকে আমি ফ্লোর অ্যাডমিনে ছিলাম। তো আসলে স্ট্যান্ডার্ড গ্রুপের যারা ম্যানেজমেন্টে আছে বা আমাদের মালিক পক্ষ, ওনারা কখনো 1 ঘন্টা ওভারটাইম কোনো ওয়ার্কারের, একদিন তো দূরের কথা, 1 ঘন্টা ওভারটাইমের পয়সাও কখনো ওনারা কম দেন নাই। কারণ আমি যখন ফ্লোর অ্যাডমিনে ছিলাম, আমি আপনাদের হাজিরা উঠেছি 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন করে স্টেটমেন্ট বানায় হাত দিয়ে, তখন কম্পিউটারও ছিল না। তা আমরা একবার কি করছি, 5 ঘন্টা ওভারটাইম এক ওয়ার্কারের কম দিছি। পরের মাসে ইনশাল্লাহ স্যাররা এটা আপনাদের এটা পরের মাসের বেতনের সাথে দিয়ে দিয়েছি। তো আসলে এটাই আমি বোঝাতে চাচ্ছি, আমাদের এখানে স্যালারির কথা বলেন, নিরাপত্তার কথা বলেন, মেয়েদের সব কিছুই আছে, স্যাররা সব ব্যবস্থা করছে। আপনারা শুনলে খুশি হবেন, আমার এই 29 বছরে আমি স্ট্যান্ডার্ডের যে নিরাপত্তা পেয়েছি, আমার মেয়েকে আমি এই নিরাপত্তার কথা ভেবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি করেছি। বর্তমানে তার 6th সেমিস্টার চলতেছে, ফাইনাল হবে ফেব্রুয়ারিতে। তো আমি চাই আপনারাও আমার মতো এরকম একটা টেস্ট নিয়ে জীবনের শেষে যায় বাসায় যাবেন হাসি মুখে। তো আমার ইনশাল্লাহ অনুভূতি এটুকুই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ক্যাট প্যাটার্ন ম্যানেজার। ওনাকে আমাদের সদ্য সিও স্যার জনাব আনোয়ার হোসেন সালের 5 জুলাই জয়েন করি কাটিং সহকারী হিসাবে তেজগাঁ 3য় তলা। আজ এতটা বছর পার করে আজ আমি ক্যাট প্যাটার্ন ম্যানেজার হয়েছি, এই জন্য আমি গর্বিত আজকের এই দিনটির জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব রফিকুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজার সুইং। ওনাকে বাবর ভাই ওনাকে ক্রেস্ট উপহার দিচ্ছেন।
আসসালামু আলাইকুম। আজকে এই উপহারটা পেয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি, কারণ 1996 জুন মাসের 2 তারিখে আমি স্ট্যান্ডার্ড গ্রুপে জয়েন করতে পারি। ওখান থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ আজকে আমি প্রোডাকশন ম্যানেজার। আমি সবাইকে আহ্বান করব, সবাই আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, সবাই আমার মতো এরকম উপহার পান। কোম্পানিকে অনেক ধন্যবাদ এই উপহার দেওয়ার জন্য। সালাম। এই পর্যায়ে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি এমডি আক্তার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সুইং কোয়ালিটি ম্যানেজারকে। এই পর্যায়ে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি খুরশেদ আলম, অ্যাসিস্ট্যান্ট ক্যাট ম্যানেজারকে। উনি মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক স্যারের কাছ থেকে টেস্ট গ্রহণ করবেন। এই পর্যায়ে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব শহীদুল ইসলাম, সিনিয়র প্রোডাকশন অফিসার, ম্যানুয়াল গাড়ি। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি টেস্ট গ্রহণ করার জন্য কাউসার আলম, সিনিয়র অ্যাডমিন অফিসার। এই পর্যায়ে জনাব বাবুল হোসেন, সিনিয়র প্রোডাকশন অফিসারকে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে টেস্ট গ্রহণ করবেন জনাব বজলুর রহমান, প্রোডাকশন ম্যানেজার। ওকে, ছাড়েন জোরে। বছরগুলো কেটেছে মেঘের ছায়ায়, অজানা পথে হেঁটেছি আমরা তোমার সহায়। দূরে লিখেছে কাব্য গায়ান, 25 বছর পেরিয়ে এলো বৃত্তাকার পথে। তোমার শ্রমের ঘামের দিন মনে রেখেছে এই প্রতিষ্ঠানে, দুঃখ সুখের তলায় চিরে আরে মানুষের ভিড়ে চাপা চাপি, সবাই করে কাপা কাপি, মানুষের ভিড়ে চাপা
তারা দেন তো বাবা আহা তারাই আসল দয়াল বাবা আসেন তারা দেন তো বাবা আহা তারাই আসল দয়াল বাবা এই জনগণে ধরলে ফেসে করবা হাও মাও এই জনগণে ধরলে ফেসে করবা হাও মাও বলবে সবাই ফেসে ধরে বাপের কলা খাও তোমার বলবে সবাই ফেসে ধরে বাপের কলা খাও নিজের কলা আগে আনো কেন পরের কলা ধরে টানো বাবা নিজের কলা আগে আনো কেন পরের কলা ধরে টানো শেষের কলা এত খুললে কেন এবার বুঝাই দাও শেষের কলা এত খুললে কেন এবার বুঝাই দাও সব কলা খাওয়া শেষ হলে এবার নিজের কলা খাও বাবা রে কলা খাওয়া শেষ হলে এবার নিজের কলা খাও আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও हमर दुनो मालू साला धुक धुक करे धुक धुक करे काहे हो ए हमर दुनो मालू साला धुक धुक करे धुक करे सन्ना ऊपर कब नीचे हाथ डाल पीछे पीछे जब हाला करे मुंह हाथ चुप चुप करे हमर दुनो मालू साला धुक धुक करे जाने का बोला मुझे भइल बाटे मोती लागता जवनिया के कोई भी छाती जाने का बोला मुझे भइल बाटे मोती लागता जवनिया के कोई भी छाती नहीं करे लाया राम सब करे लागे काम लगातार करे कब रुक रुक करे हमर दुनो बालू साला धुक धुक करे धुक करे दुनो बालू वाला धुक धुक करे धुक धुक करे ओकरे हर चीज बाकी रखे न संभाल के बोली बिशुनपुरी छोड़े दर्द कपार के माने ओकरे हर चीज बाकी रखे न संभाल के बोली बिशुनपुरी छोड़े दर्द कपार के एक पानी कम जोर सोना करे जोर लोग सहना है मायने धुक करे हमर दुनो बालू साला धुक धुक करे धुक करे दुनो बालू वाला धुक धुक करे धुक धुक करे और में पानी डालो ताली देই। हमर दुनो बालू साला धुक धुक करे धुक करे हमर दुनो बालू वाला धुक धुक करे धुक धुक करे। और फिर में पानी डालो। ताली देই।
শামীম স্যারকে ফুলেল অভ্যর্থনা জানাচ্ছেন। আমাদের স্যারের জন্য আমরা করতালি দিই। এই পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করব আমাদের মাঝে দু একটা নির্দেশনামূলক কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। যদি এখন বলো অনেক ভালো আছে, তাহলে মনে করবো যে তোমরা পিকনিকের আনন্দই করতে পারো না, কারণ এত বাইনাও তোমাদের সব টায়ার্ড হয়ে যাওয়ার কথা, ক্লান্ত হয়ে যাওয়ার কথা। আচ্ছা, গুড। ওকে, গুড। শুনে খুব খুশি হলাম যে সবাই ভালো আছে। আসলে আজকে আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের 3টা ফ্যাক্টরিতে পিকনিক চলছে, তোমরা জানো। আশা করি আমার মনে হয় তোমরা সব অনেকেই জানো। একটা হলো আমাদের মাওনার ফ্যাক্টরিটা চলছে, আমাদের এসএসএল এবং কেএফএল। তো এসএসএল এ পিকনিকে এতক্ষণ আমি ওখানে ছিলাম, তো আমার প্ল্যান ছিল আর একটু আগে আসার, বাট ওখানে একটু সময় দিয়ে এসছি। তো এখানে একটু দেরি হলো আসতে, বাট দেরি হলেও আমার মনে হয় না যে এখানে লোকজন যে সারাদিনে পিকনিক করে ক্লান্ত হয়ে পড়ছে, যেটা বোঝা যাচ্ছে। তো পিকনিক আসলে সারা বছর আমরা সবাই কাজ করি একত্রে, আমাদের অনেক ক্লান্তি আসে, আমরা বছরের একটা দিন সবাই মিলে একত্রে এক জায়গায় পিকনিক করি। তবে আমাদের দেশে পিকনিকটা সাধারণত আমরা কি করি, একটু দূরে কোথাও যাই, গিয়ে ওইখানে একত্রে সবাই আনন্দ করি। তো এখন আমাদের সেই দূরে যাওয়া হয়নি, কিন্তু আমরা ফ্যাক্টরির মধ্যে আমরা সবাই একত্রে যে আনন্দ করতে পারছি, এটাই। সো আজান দিচ্ছে, আমি শর্ট করে ফেলবো। তো আমরা এখানে আনন্দ করতে পারছি, আশা করি আমরা সবাই আজকে ভালোভাবে আনন্দ করে সুস্থ শরীরে বাসায় ফিরে যাব, এটাই আমি কামনা করি। আর সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে সম্মাননা দেওয়ার জন্য, কারণ আমি প্রস্তুত ছিলাম না। প্রস্তুত না থাকলে কথা বলারও কিছু থাকে না। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থ শরীর কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সময় 5:30 আমরা শুরু করতে পারি, কি বলেন? আচ্ছা, আমরা 5:30 ঠিক চলে আসবো, নামাজের বিরতি। ধন্যবাদ। বহু আমার ভাল লাগে না, ভালো লাগে শালি, চাইলাম দিলে না, একটু পোলা পান চাইলাম দিলে না। কি ওরে সোমান আল্লাহ, আমি চাই না কইতে দুঃখের কথা, শুনেন জামাসি, আমি চাই না কইতে দুঃখের কথা। আরে না কইলে বিশ্বাস করবে কেমনে? সামনে কোথার বাধা নাম মুরব্বিরা কয়, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় নয়। আমি বলতে চাই না গোপন কথা, লজ্জা লাগা
চুমকি চুমকিকে